আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স, ভাই ও বন্ধুরা, আপনারা কতটুকু খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছেন সেটা আমাদের বাজারের পরিস্থিতি দেখলে আমরা বলতে পারি। শারীরিকভাবে সুস্থ থাকাটা অনেক জরুরি, এই কারণে বলছি। মন সবারই খারাপ, মন তো ভাঙ্গাই আসলে আমাদের। তো বাজার পরিস্থিতি দেখলে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে বাজার তার প্রতিটা পরতে পরতে যখন পাবলিকের শেয়ার খাওয়াবে তখন কিন্তু ওরা এই টাইপের বিনোদনগুলা আমাদেরকে ট্রেড আওয়ারে দিয়ে থাকে। তো সেই বিনোদনে যদি আপনি গা ভাসান তাহলে আপনিও ভেসে গেলেন, মনে করলেন। ভিডিওর মাঝখানে অনেক ইন্টারাপশন আসবে, কারণ আমি যেহেতু আপনাদেরকে গণসচেতনামূলক পোস্ট দিই, ভিডিও দিই, সেটার কারণে আমি আমার সময় সুযোগ, আমি আমার সামর্থ্য সাধ্য মোতাবেকই আসলে পোস্ট দিব। তো এই ক্ষেত্রে নয়েজটুকু আমি যেটা বুঝি সেটা হচ্ছে, হয়তো আমি কাজ করছি সেই সময় কেউ ঢুকলো, এগুলো আবার এডিটিং করে আপনাদেরকে দিতে দিতে আসলে অতটা ধৈর্য কুলায় না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু কথাটা বলেন নয়েজ নয়েজ নয়েজ। আসলে নয়েজ রিডিউস করার মতো অত অ্যাভেলেবেল আমার কাছে ডিভাইস নাই। আর আমার কাছে মুখ্য বিষয় থাকে সেটা হচ্ছে আপনাদেরকে মেসেজটা আমার পৌঁছানো। সেখানে বাইর থেকে সাউন্ড বা এটা সেটা এগুলোর দিকে মনোযোগ থাকলে আপনারা আসলে অনেক কিছু জানতে পারবেন না। তো যাই হোক, আপনাদেরকে হিয়াও প্রতিপন্ন করার জন্য কথাটা বলিনি। কথাটা বলার মূল কারণটাই হচ্ছে আমি কষ্ট করে এগুলা করি, মনের আনন্দ থেকে করি। আর বেশি যদি ডিস্টার্ব ফিল করেন আপনারা বলে দিন, আর ভিডিও দিবেও না আশা করি। মানে এর চাইতে ভালো কিছু করা আমার পক্ষে আসলে পসিবল না। চলুন আমি ভিডিও যেমন ট্রেড আওয়ারে আমি চাইলে একটা ভিডিও দিতে পারি, সে ভিডিও দিতে গেলে দেখা যায় কি ভিডিওটা আমি করব, সেটাকে এডিটিং করব, প্রসেস করব, কোথাও নয়েজ আছে কিনা সেটা চেক করব, তারপর আপনাদের কাছে পৌঁছাবে, আপনারা পাবেন। ততক্ষণে মার্কেটে যা ঘটার সব ঘটে যাবে। তো তখন ভিডিওর সাথে মার্কেটের সামঞ্জস্যতা থাকে না। যেমন গ্রুপে পোস্ট দিতে অনেক মজা। এটা আমার গ্রুপের একটা পোস্ট, সেটা 3 ঘন্টা আগে, মানে সম্ভবত 12টার দিকে এরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছিল। আর আমাদের যে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে এটা ফিবোর মধ্যে যেটা 61.8% গতকালকেই আসলে টাচ করেছিল। কিন্তু সে টাচিং হিস্ট্রিতে গতকালকের যে ভিডিও দিয়েছি, যে লম্বা টাইপের আমাদের ক্যান্ডেল হয়েছে, আজকে কোনোভাবেই সব জায়গায় আসলে এটা টেকার কথা না, এমনকি টিকবেও না। যদি টিকতো গতকালকেই টিকতো। তো টিকছে না কেন? এটা কিন্তু অ্যানালাইটিক্যালি টিকছে না সেটা না, এখানে ফান্ডামেন্টাল অনেকগুলো ইস্যুস জড়িত। তাহলে কি মার্কেট ডিরেক্টলি পড়ে যাবে? আমি গতকালকে 5400-র একটা সম্ভাব্য চার্ট ড্র করেছিলাম, কিন্তু মাঝামাঝিতে আমি বলেছি ওইটা 5600-তে একটা সাপোর্ট আছে। সেটা অত বড় ধরনের সাপোর্ট নাও হতে পারে, হয়তো ওখানে সাপোর্ট পেয়ে 50 পয়েন্ট 100 পয়েন্ট বেড়ে আবারও কিন্তু কারেকশন হবে। তো কারেকশনটা কেন হচ্ছে? যেমন এখানে 5621 আমার একটা সাপোর্ট আছে, যেটা হলো 6000। আমি লিখেছি সাপোর্ট 5600-র কাছাকাছি, এই জায়গায় না থামলে লাইভ সাপোর্ট দেয়া লাগতে পারে। তো আসলে ফান করতে পছন্দ করি, যে কারণে আমি ফানমূলক কথাগুলো লিখি, আপনারা যেভাবে নেন। তাহলে এটার পরে আমাদের চিত্রটা কি দাঁড়ালো? আর এটার পাশাপাশিও আমি এখানে সিপল নিয়েও লিখেছি। সিপল 43 টাকা, গতকালকে আমি বলেছি 42-43-এ আসলে এটা খুবই ভালো একটা যৌক্তিক প্রাইস এসে দাঁড়াবে এবং সেখান থেকে এটা রিভার্সাল পাবো, যে কারণে এটা আপডেট দেয়া। তো তাহলে এখন বর্তমান পরিস্থিতি কি দাঁড়িয়েছে? এখনকার ক্যান্ডেলটা দেখেন, আর তখনকার ক্যান্ডেলটা কি ছিল? তখনকার ক্যান্ডেলটা ছিল এখানে অনেকটা হ্যাঙ্গিং ম্যানের মতো। তো এরপরে কিন্তু ঘটনা এটা। তো আমার পোস্ট পাওয়া মানে এই নয় যে মার্কেট ওখান থেকে বেড়ে যাবে, আপনারা বাই করে ফেলবেন। আমি কিন্তু কথাটা যৌক্তিকভাবে বলেছি 5600-র কাছাকাছি। তাহলে আমাদের এখানে যে সাপোর্টটা ড্র করা ছিল সেটা ছিল 5621, আর 5600-র কাছাকাছি বলতে যেটা বুঝিয়েছি 5600 সাথে আসলে আমাদের ওই সাপোর্টটা আছে, সাথে বা
600 থেকে 694 পর্যন্ত, এটা আমরা যদি জোনটা হিসাব করি, আমি জোন আকারে আসলে ড্র করাটা বেস্ট হবে। যেমন এখান থেকে শুরু করে এই পুরো জায়গাটাই হচ্ছে আমাদের রিভার্সাল একটা জোন। তো এই জোনটা যদি মানতে হয় তাহলে আমাদের সূচকে আজকেও যে বড় ধরনের পতন হয়েছে সেটা আর একটু পতন হলে হয়তো এইসব জায়গাগুলো টাচ করতো। তো 5592-তে টাচ করতে হবে এরকম কোনো ব্যাপার না। এর আগেও আমরা অনেকবার দেখেছি মার্কেট অনেক নিচে পড়ে অনেক উপরে ক্লোজ হতে দেখেছি। তো আজকে সে ধরনের ঘটনা ঘটেনি, কারণ যখন মার্কেট আমি যে চার্টটা দিয়েছিলাম, যে ক্যান্ডেলটা ছিল সেটা কিন্তু পড়ে কিন্তু অনেক উপরে গেছে। প্রথমে পড়েছে তারপর উপরে গেছে, কিন্তু আমি তখনও বলেছি 5600-এর কাছাকাছি সাপোর্ট। এটা বলার অর্থ হচ্ছে এটা আসলে পড়বে। তো সেটার কারণে যে পড়েছে আমি সেটা বলবো না। মার্কেট চরমভাবে উইক আছে আসলে। যে কারণগুলো আছে সে ফান্ডামেন্টালস ইস্যুসগুলো জড়িত। তো সেই জায়গাটায় এসে মার্কেট টাচ করে উপরে উঠেছে। তো ফান্ডামেন্টাল ইস্যুসগুলো কি কি আমরা বলতে পারি, আমরা যদি অনলাইন পত্রিকাগুলো দেখি, অনলাইন পত্রিকাগুলো একদম না দেখলেই নয়। এখানে একটা পজিটিভ নিউজ হচ্ছে ডিসেম্বরের মধ্যে $400 মিলিয়ন দেবে এডিবি, তাও একটা লোন টাইপের লোনই। আর হচ্ছে ডিএসসি থেকে সরে দাঁড়ালেন মাজিদুর রহমান। কয়েকদিন আগে 7 জন স্বতন্ত্র পরিচালক দেয়া হয়েছিল, সেখান থেকে একজন অলরেডি পদত্যাগ করেছেন। তার মানেটা হচ্ছে আমাদের দেশে আসলে চরম অস্থিরতা বিরাজ করছে। আর আরেকটা পত্রিকা দেখলে যেটা দেখেছিলাম, সেটা গতকালকের নিউজ অবশ্য, আমাদের বাংলাদেশ ব্যাংক গভর্নর একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে এই কি টাইপের ছিল যেন, সম্ভবত ওই ব্যাংকগুলোর একীভূতকরণ নিয়ে উনি কথা বলেছিলেন। নিউজটা এখানে নাই অবশ্য, আমি কোথায় দেখেছি এটা মনে পড়ছে না। তো একীভূতি মানে ব্যাংকগুলা এক্স্যাক্টলি দেওয়ালিয়া অবস্থায় আছে, আর সবগুলা না, 10-12টার মতো ব্যাংক ভালো আছে, বাকিগুলো দেওয়ালিয়া অবস্থায় আছে। সেই দেওয়ালিয়া অবস্থায় কাস্টমারদের যাতে ক্ষতি না হয় সেটার জন্য আমরা মার্চ করছি। এটা যে আমাদের পুঁজিবাজারের জন্য কত বড় ভয়ঙ্কর একটা নিউজ সেটা বলা যায় না। এই কারণে আসলে আমাদের ক্যান্ডেলের সাইজগুলো এই টাইপের হচ্ছে, অস্থির একটা অবস্থা। কে কার আগে দৌড়ে তার পোর্টফোলিও খালি করবে মনে হয় যেন এই নেশায় লিপ্ত হয়েছে। তো এরপরেও যে বাইসেলগুলো হচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। যেমন 621 কোটি টাকা ট্রেড হয়েছে, গতকালকে 678 ছিল। তো গতকালকে 678 থাকার কারণ হচ্ছে প্রথম 1-1.5 ঘন্টা মার্কেট ভালো ছিল, আজকেও 1-1.5 ঘন্টা মার্কেট ভালো, তারপরে মার্কেটে চরম খারাপ অবস্থা বিরাজ করেছে। তো এভাবে যদি চলতে থাকে আমরা আসলে কোন পর্যায়ে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। আপনারা খুব আশাবাদী হয়ে পরের দিন বাজার দেখবেন, তারপরে আমাদেরকে গালিগালাজ করবেন, এটা ছাড়া আর উপায় নেই। তার চাইতে আসলে অ্যানালাইসিস বন্ধ রাখাটা জরুরি। আসলে অ্যানালাইসিস বন্ধ রাখবো কিনা আপনারা মতামত দিন, তাহলে আমার জন্য ভালো হবে। আর নয়েজের ব্যাপারে আপনারা বলবেন সবসময়, সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় না আমি ইচ্ছাতে ভালো আর দিতে পারবো। তো এখন চলুন আমরা আমাদের মূল চার্ট আলোচনা আসার আগে আমরা তারপর আজকে যে খারাপ মার্কেট ছিল সেখানে যে অ্যাডভান্সের তালিকা ছিল 67টা, সে 67 সৌভাগ্যবান কারা আমাদের পুঁজিবাজারে তারা একটা দেখি। যেমন মিরাকেল ইন্ডাস্ট্রিজ, মিরাকেল বেড়েছে, বিকন ফার্মা, অ্যানভার্ট এক্সেল, এগুলো সবই কমন পরিচিত শেয়ার। এনটিসি, শ্যাম্পু সুগার, লিভরার, দেশবন্ধু চরম নেগেটিভ একটা শেয়ার, সেটাও বেড়েছে লোয়ার লো করার পরেও। তারপরে এনআরবিসি কন্টিনিউয়াস অবস্থান ধরে রেখেছে, ফার্মাইট, এতগুলা, হাইডেলবার্গ সিমেন্ট, তারপর এতগুলো শেয়ার যেগুলো বেড়েছে সেগুলো সবগুলোই আমাদের ইন্ডেক্স মুভার হিসেবে মার্কেটে কাজ করে। প্যারামাউন্ট সিমেন্ট, এগুলো সবগুলো আসলে খারাপ মার্কেটই সবসময় আমরা বাড়তে দেখি। পাওয়ার গ্রিড, তো আর পড়েছে যেগুলো তার মধ্যে 10%-এ আছে কয়টা, 10%-এ মিরাকেল আছে, বিকন ফার্মা আছে, অ্যানভয় টেক্সটাইল, এনটিসি, অনেকগুলোই 10% হিট করেছে। তাহলে ওরা তো বীর বাহাদুর মার্কেটের জন্য। আর রূপালী ল্যাব নিয়ে কালকেও বলেছিলাম গন্তব্যের কথা, আমি আর গন্তব্যের দিকে যাব না। এসকে ট্রিম অলরেডি লেআউট ঘোষণা করেছে, কোম্পানি বন্ধ, যেটার কারণে এটার বামে হলরেট ছাড়া মনে হয় না আর কোনো গত্যান্তর আছে। আর এখানেও 9%
বা 10% মাত্র 2-3টা শেয়ার আছে, আরগুলা পার্সেন্টেজ আকারে কম। তাহলে কমই পড়েছে আমি বলতে গেলে, যে টাইপের বাজারে ভয়াবহতা ভিতরে দেখা যায় সেই হিসেবে অনেক কম পড়েছে। তাহলে এখন কি ঘটতে পারে, এখন সম্ভাব্য ঘটনাগুলো সেটা একটু ডিসকাস করে ফেলি। সম্ভাব্য ঘটনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই লম্বা জায়গাটার মধ্যে একটা মোটা দাগে সাপোর্ট জড়িত আছে। আমরা একটা সাপোর্ট মানে টোটাল যদি মেজার করি, এখানে এসে সাপোর্টটা অনেক নিচে কালকে পড়ে গিয়েও ক্লোজ করতে পারে, অথবা এখানে এসে দাঁড়াবে, এখানে 2-1 দিন দাঁড়িয়েও সামান্য একটু বেড়ে কিন্তু যেতে পারে। তাহলে সাপোর্ট হচ্ছে আমাদের 5590 থেকে 5607 পয়েন্টস। এটা বড় ধরনের একটা সাপোর্ট। আর রেসিস্ট্যান্স লেভেলটা যদি বাড়ে সেক্ষেত্রে 5712 পর্যন্ত বাড়ার একটা সুযোগ আছে। আর তাহলে কি উপরে আর যাবে না, উপরে যাবে কি যাবে না সেটার কথা আমরা না হয় অতটুকু যাওয়ার পরে বলবো। তো মানে ফিজিক্যাল হিসেবে 5361 যে লাইনটা আছে, এটা 5361-তে আসবে আমি এটা বলছি না, মানে 5361 থেকে 5400 এই টাইপের। যদি এর মধ্যে আমাদের বাজারের পরিস্থিতি ঠিক না হয়, এখনো স্বাভাবিকতা যদি সবকিছুর মধ্যে ফিরে না আসে, পুঁজিবাজারে স্পর্শকাতর এই জায়গাগুলোতে এখনো যদি সবাই কমেন্টস করে, অনলাইন পত্রিকাগুলো যদি যত্রতত্র নিউজ ছাপায়, তাহলে কিন্তু আসলে আমাদের বাঁচার উপায় অনেক কম। তো সেক্ষেত্রে সবাই সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।